এডমিশন টেস্ট শেষ, পাবলিক ইউনিভার্সিটিতে যারা চান্স পাও নাই এবং যারা চিন্তা করতেছে এই দুঃখে কষ্টে ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলবা, ওয়েট আ সেকেন্ড, ওয়াচ দিস ভিডিও। আই উইল এক্সপ্লেইন দ্য বেনিফিটস অফ প্রাইভেট ইউনিভার্সিটি। লাইক খালি টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ঢুকতেছো এমন না, দে উইল অফার ইউ সাম অপরচুনিটিস। হোয়াট ইউ হ্যাভ টু ডু, জাস্ট গ্র্যাব দ্যাট অপরচুনিটিস। ইন দিস ভিডিও আই উইল টক অ্যাবাউট দ্য বেনিফিটস অফ প্রাইভেট ইউনিভার্সিটি। যদি তুমি কোথাও চান্স না পাও তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন পড়বা, ওয়াই প্রাইভেট ইউনিভার্সিটি উইল বি বেস্ট ফর ইউ। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে খালি শুধু টাকাই নেয়, তোমাকে কিছু অফার করে না, এরকম মিথের মধ্যে যারা আছে এন্ড প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে কোনো ক্যারিয়ার নাই, এই সমস্ত মিথের মধ্যে যারা যারা আছে, দিস ভিডিও ইজ ফর দ্যাট। অফকোর্স আফটার ওয়াচিং দিস ভিডিও তুমি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করবা, লাইক ফ্যানের সাথে তোমার ঝুলতে হবে না। সো ওয়াচ দিস ভিডিও। ওকে, সো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে তুমি একটু বসে চিন্তা করো যে তুমি কি একাডেমিক দিকে অনেক ভালো, লাইক তুমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে পারো বা পরীক্ষার জন্য সারাদিন পড়াশোনা করতে পারো, এরকম টাইপের স্টুডেন্ট। অর তুমি কি হচ্ছে যে কোনো একটা স্কিল নিয়ে পড়ে থাকতে পারো, ধরো একটা স্কিল শেখার জন্য তুমি আগ্রহী, ওইটা নিয়ে বসছো। যদি তুমি একাডেমিক দিকে ভালো হও, ট্রাস্ট মি ভাই, যেই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবা 3.8 3.9 এভাবে রাখবা কন্টিনিউয়াসলি, দেখবা তোমার হচ্ছে গ্রাজুয়েশন শেষ হতেই তোমাকে হচ্ছে এখানে ফ্যাকাল্টি হিসেবে নিয়ে নিবে। এরপর ফ্যাকাল্টি হওয়ার পরে তুমি একাডেমিক এরিয়াতে রিসার্চ করবা, পিএইচডি করবা, দ্যাটস গুড। এন্ড তুমি যদি যে কোনো স্কিল খুব দ্রুত নিয়ে নিতে পারো তাহলে বিশ্বাস করো ভাই, তোমার হচ্ছে ইউনিভার্সিটি শেষ হওয়ার আগেই তোমার হচ্ছে ইউ আর হায়ার্ড ফর এনি কাইন্ড অফ জব, লাইক ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং। এন্ড এছাড়াও তোমার ইউনিভার্সিটি থেকে নেটওয়ার্কিং এর মাধ্যমে তুমি যেসব জব পাবা, মানে লাইক হিউজ। নাও টক অ্যাবাউট ওয়াই প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটিতে তুমি যখন ভর্তি হবা তখন তোমাকে ওরা একটা একাডেমিক ক্যালেন্ডার দিবে এবং সেই অনুযায়ী তোমার হচ্ছে গ্রাজুয়েশন 4 বছরে কমপ্লিট হবে। লাইক এখানে কোনো ধরনের সেশন জট নাই যদি না তুমি নিজে এটা ক্রিয়েট করো। নিজে কিভাবে ক্রিয়েট করবা, লাইক তুমি একটা কোর্সে ফেল করলা, একটা কোর্স বারবার রিটেক নিলা, সেমিস্টার গ্যাপ দিলা, ইটস আপ টু ইউ। বাট ইউনিভার্সিটি থেকে তোমাকে যদি ওরা বলে 4 বছরের ডিগ্রি দিয়ে দিবে, তুমি চাইলে ওপেন ক্রেডিট যেহেতু থাকে, তুমি চাইলে 3 বছরেও তোমার ডিগ্রি কমপ্লিট করতে পারো। তুমি আর তোমার বন্ধু যারা পাবলিকে ভর্তি হয়েছে আর তুমি প্রাইভেটে ভর্তি হয়েছে, দেখবা যে তুমিও 3 বছরের ভিতরে বের হয়ে গেছো, ওরা এখনো পড়াশোনা করতেছে। তুমি তোমার ক্যারিয়ারে একটু আগায় গেলা, ওদের থেকে আগে পড়াশোনা করে বের হইছো। সো প্রথম বেনিফিট হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো সেশন জট নাই। ভাই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে প্রাইভেট ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট সেই তুখর, স্টুডেন্টের যেন বিন্দুমাত্র কষ্ট না হয় সেরকম একটা এনভায়রনমেন্ট তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটি দিতে বাধ্য, কারণ ইউর ফাদার পেইড 8 or 9 লাখ, তো তোমাকে তো ভালো এনভায়রনমেন্টে রাখবেই। সো প্রাইভেট ইউনিভার্সিটি ক্লাসরুম গুলো অত্যাধুনিক, মানে এখানে ফুল পাওয়ারে তুমি এসি চালাই দিতে পারবা, এসি চালাই তুমি চাইলে শান্তিতে পড়াশোনাও করতে পারো, আবার আমার মতো হলে তুমি পিছনে গিয়ে ঘুমাইতেও পারো, একটা ভালো একটা ঘুম দিতে পারবা। প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাস, লাইক ওই যে দেখছো না ভাই, ব্রাকে চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে হয়, মানে এটা দেখছো, কখনো দেখছো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে দেখবা এরকম চলতে? ওরা মনে করো যে হাইটটা সিঁড়ি ওঠে, আর আমরা তো টাকা দিচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে সিঁড়ি চলন্ত। এভাবে আমরা শুধু দাঁড়াবো, চলে চলুন। ব্যাপার আমাদের লিফট আছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে তোমার এনভায়রনমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই, এক্সেস সুন্দর এনভায়রনমেন্ট দিবে, যেমন তোমার বাপে টাকা দিতেছে সেরকম তুমি একটা এনভায়রনমেন্ট পাবা। এনভায়রনমেন্টের সাথে তুমি বিপরীত লিঙ্গের সাথেও অনেক ভালো কানেকশন তৈরি করতে পারবা, যেটা তুমি পাবলিকে পাবা না। পাবলিকে কিন্তু সব বড় লোক হয় না, বাট প্রাইভেট ইউনিভার্সিটি এনশিওরস ইউ যে ওখানে তুমি ভর্তি হইলে বিপরীত লিঙ্গের যাদেরকে পাবা তারা বড় লোক, ইউ উইল বি স্যাটিসফাইড। এখন তোমার যদি একটা স্বপ্ন থাকে যে তুমি ডেটা সায়েন্সে গ্রাজুয়েশন করবা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে গ্রাজুয়েশন করবা, এগুলা কি তুমি চাইলেও পাবলিক ইউনিভার্সিটিতে পাবা? আপাতত কোনো পাবলিক ইউনিভার্সিটি কিন্তু ডেটা সায়েন্স অফার করতেছে না। বাট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফার্স ইউ গ্রাজুয়েশন অন ডেটা সায়েন্স প্রোগ্রাম। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি তোমাকে একটা বিশালভাবে হেল্প করে তোমার ড্রিমটাকে অ্যাচিভ করার জন্য। ধরো তোমার ড্রিম হইলো তুমি কম্পিউটার সায়েন্সে পড়বা, বাট তোমার বুয়েটে চান্স হয় নাই বা পাবলিকে চান্স হয় না কম্পিউটার সায়েন্সে। এখন তুমি যদি কিছু টাকা ইনভেস্ট করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, তাহলে কিন্তু তোমার হচ্ছে তোমার ড্রিম বা স্বপ্ন যেটা ছিল কম্পিউটার সায়েন্স, সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। সো ইটস কাইন্ড অফ হেল্পস ইউ টু অ্যাচিভ ইউর ড্রিম। ইন দ্য মিন টাইম প্রাইভেট ইউনিভার্সিটির কারিকুলাম কিন্তু চেঞ্জ হয়। অ্যাজ আ ব্যবসা প্রতিষ্ঠান প্রাইভেট ইউনিভার্সিটিকে আমি অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান বলবো। সো ওরা কিন্তু রিস্ক নেয়, লাইক এরকম ডাটা সায়েন্স অফার করতেছে তোমাকে, পাবলিক ইউনিভার্সিটিতে অফার করতে কিন্তু অনেক প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে, বাট ওরা কিন্তু হুট করে অফার করে বসছে। এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেহেতু এক একটা ব্যবসা প্রতিষ্ঠান, সো ওরা একটার সাথে কম্পিটিশন লাগায়। কম্পিটিশন লাগানোর ফলে হয় কি, ওরা একটা টার্গেট নাই যে আমাদের এখানে এতগুলো স্টুডেন্ট আছে, ওদের ওইখানে এতগুলো স্টুডেন্ট আছে, আমরা দেখবো কাদের স্টুডেন্টকে বেশি আমরা সার্ভিসে পাঠাইতে পারি। সো ইট উইল বি হেল্পফুল ফর ইউ, লাইক ওদের কম্পিটিশনের কারণে আমরা দ্রুত চাকরি পাই যেতেছি।
ইউনিভার্সিটিগুলো প্রতি বছরই জব ফেয়ার আয়োজন করে। এই জব ফেয়ারে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিভার্সিটিতে আসে, তাদের বুথ বসায়। সেই বুথে তুমি যদি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হও বা তারা যে রিকোয়ারমেন্ট চাইছে সেইগুলো যদি তুমি ফুলফিল করতে পারো, তাহলে তুমি ডিরেক্টলি তোমার ইউনিভার্সিটিতে বসে সিভি দিয়ে দিতে পারো। এন্ড প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ওদের ধরা বাঁধা একটা কারিকুলামে থাকে না। লাইক আমরা একটা কোর্স এই সেমিস্টারে এইবার যে পরীক্ষা দিতেছি, আমাদের পরবর্তী ব্যাচ ওই সেম কোর্স সেম প্রশ্নে পরীক্ষা দেয়। তাদের কারিকুলাম কিন্তু আপডেট হয়। কেন আপডেট হয়? যাতে হচ্ছে গ্লোবাল মার্কেটের সাথে ম্যাচ করতে পারে। তোমাদের মধ্যে যাদের ইচ্ছা পিএইচডি করবা, একাডেমিক লাইফ অনেক ভালো হবা, রিসার্চ করবা মেইনলি, তারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি বেস্ট অপশন ফর ইউ। প্রাইভেট ইউনিভার্সিটিতে তুমি যখন যাবা, ওইখানে দেখবা তোমার জন্য অলরেডি রিসার্চ ল্যাব করা আছে। রিসার্চ করার জন্য তোমার যা যা লাগবে সবকিছু তোমার রেডি করা আছে। তোমার এনি কাইন্ড অফ হেল্প লাগবে, তুমি ডিরেক্ট ফ্যাকাল্টিদের কাছে যাবা, তারা কিন্তু তোমার সাথে কথা বলতে আগ্রহী। তুমি প্রথম কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হলে, তুমি রিসার্চের কিচ্ছু জানো না, তখন তুমি যদি এমন একজন ব্যক্তির সাথে দেখা করতে পারো যে অলরেডি রিসার্চ করছে, যার অলরেডি পিএইচডি ডিগ্রি আছে, তোমার জন্য কি এটা হেল্পফুল হবে না? প্রাইভেট ইউনিভার্সিটি উইল গিভ ইউ দ্যাট অপরচুনিটি যে তুমি ইউনিভার্সিটি ঢোকার ফার্স্ট দিন তুমি চাইলে তোমার যে কোনো একজন পিএইচডি হোল্ডার টিচারের সাথে 1-to-1 কনভারসেশন করতে পারো এন্ড রিসার্চ কি, রিসার্চ সম্পর্কে একদম টপ টু বটম জানতে পারবা। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কথা বলতে গেলে ভাই প্রাইভেট ইউনিভার্সিটির উপরে কেউ নাই। প্রাইভেট ইউনিভার্সিটিতে ভাই কয়েকশো ক্লাব আছে, কয়েকশো ক্লাবের আন্ডারে কয়েকশো ধরনের অ্যাক্টিভিটি হইতে থাকে। তোমার যেটা মনে চায় তুমি সেই ধরনের ক্লাবে ঢুইকা সেই রকম অ্যাক্টিভিটি করতে পারো। তুমি যদি রোবোটিক্সে ইন্টারেস্ট হও, অলরেডি আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মার্স রোভার টিমের ওইটা দেখছো, প্রাকের সোলার কার, এরকম হাজার খানেক প্রজেক্ট তুমি দেখবা যেগুলো হচ্ছে তোমার ন্যাশনালি তো রিকগনাইজ এবং ইন্টারন্যাশনালিও রিকগনাইজ হয়েছে। ইন্টারন্যাশনালিও দেখবা যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। তোমার যেই লাইনে ভাই যাইতে মনে চায়, যেই কোনো অ্যাক্টিভিটি তোমার মনে চায়, সবকিছু তোমার ভার্সিটিতে রেডি আছে ক্লাবগুলোতে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু একটা গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়। তুমি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছো, ওই প্রাইভেট ইউনিভার্সিটি ধরো ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির সাথে লিঙ্কড অথবা অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির সাথে লিঙ্ক। তো তোমার রিকোয়ারমেন্ট থাকবে, তোমার ইউনিভার্সিটিতে ঢোকার পরে তোমাকে একটা রিকোয়ারমেন্ট দিবে, তুমি যদি এটা কমপ্লিট করতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো, তুমি হচ্ছে ডিরেক্টলি তোমার ইউনিভার্সিটি থেকে ওই ইউকে বা অস্ট্রেলিয়া ওইখানে ইউনিভার্সিটিতে গিয়া সার্টেইন একটা অ্যামাউন্ট অফ ক্রেডিট কমপ্লিট করে আবার তোমার বাংলাদেশে ব্যাক করতে হবে। ইটস আ গুড অপরচুনিটি ফর ইউ। লাইক তোমার এক সার্টিফিকেটের ভিতরে তুমি বাইরের দেশের ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট পাইতেছো, তোমার পড়াশোনার পাশাপাশি তোমার একটু বাইরে ঘোরাটাও হইলো। ওকে, এবার একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড কথাবার্তা বলি। লাইক তুমি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, তাহলে হচ্ছে কর্পোরেট জব, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা, তারপর হচ্ছে প্রাইভেট সেক্টরে যত জব আছে, এগুলো হচ্ছে তোমাকে বেশি অ্যাট্রাক্ট করবে। কারণ প্রাইভেট ইউনিভার্সিটির এনভায়রনমেন্টটাই থাকে হচ্ছে কর্পোরেট লেভেলে, যাতে তোমাকে প্রস্তুত করা যায় সেই রকমের। অন দি আদার হ্যান্ড, তুমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো, ওইখানের এনভায়রনমেন্টটা থাকে এরকমের যে গভর্নমেন্ট অফিসিয়াল কিছু একটা হবা, গভর্নমেন্ট চাকরি করবা, বিসিএস দিবা, এরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু তোমার পাবলিক ইউনিভার্সিটিতে থাকে। প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হইতে মানে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে এরকম কিন্তু না। মাল্টিন্যাশনাল কোম্পানিতে ঢুকতে পারলে তুমি হচ্ছে 2-4 বছরের মধ্যে 1.5 লাখ থেকে 2 লাখ 3 লাখ টাকাও ইনকাম করতে পারবে। সো ইটস আপ টু ইউ যে তোমার কতটা নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, স্কিল আছে, কতটা ডেডিকেটেড। এখন আমাকে বলতে পারো যে আমি যেভাবে ফ্যাসিলিটিসের কথা বললাম, এটা তো ঢাকা ইউনিভার্সিটিকে টক্কর দেওয়ার মতো, তাইলে তো ঢাকা ইউনিভার্সিটিতে পোলাপ্পা না পড়া প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার কথা। দ্যাটস আপ টু ইউ, বাট actually private university gives you this much opportunity. Besides that, when I said public university, it's not only represent the Dhaka University. When I said public university, it means all the university inside Bangladesh, including Netrokona University. তুমি এত opportunity পাবা, and I guarantee you that তুমি হচ্ছে ওদের আগে বেশি পরিমাণ ক্যারিয়ার সাকসেসফুল হবে। পাবলিক ইউনিভার্সিটি বলতে শুধু ঢাকা ইউনিভার্সিটিকে বোঝায় না, বাংলাদেশে এমন অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে যার থেকে প্রাইভেট ইউনিভার্সিটি 100 টাইমস বেটার। সো পাবলিক কোনো ভার্সিটিতে চান্স পাও নাই, ডোন্ট থিংক যে এটা তোমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে। থিংক লাইক ইটস আ ব্লেসিং ফ্রম আল্লাহ। আল্লাহ তোমাকে একটা সুযোগ দিয়েছে, তোমার যে ড্রিম সাবজেক্ট আছে সেটা তুমি এখন যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে চাইলে করতে পারবা। এন্টারপ্রেনার্স হওয়ার জন্য প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তোমাকে বিশালভাবে পুশ করে। পাবলিক ইউনিভার্সিটিতে হয় না এর মানে তোমার ক্যারিয়ার বন্ধ হয়ে গেছে এরকম না, তোমার অনেকগুলা অপরচুনিটির দরজা তোমার জন্য খুলছে। সো অনেক ইনফরমেশন তো জানছো। আই থিংক দিস ভিডিও উইল হেল্প ইউ ডিসাইড, এন্ড অলসো এই ভিডিও তোমাকে হেল্প করবে যাতে তুমি হচ্ছে ফ্যানের সাথে দড়ি বাইন্দা ঝুইলা না পড়ো। এটা হেল্প করবে এই ভিডিও। আই নো হোয়াটস মাই বেনিফিট। আমার বেনিফিট তুমি তখনই করতে পারবা যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, অফ কোর্স একটা কমেন্ট করবা। সো ডু ইট। থ্যাংক ইউ, টাটা, বাই।